ঠিক পাপিয়ার কথা বলছিলাম, অর্থাৎ প্রবাসীদের নিজে কটূক্তি করা শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময়ে আমাদের প্রবাসীদেরকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করেছে। প্রবাসীরা বিভিন্ন সময়ে হেনস্থার শিকার হয়েছে এবং এই ধরনের নেতার কারণে প্রবাসীরা বিশেষ এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন প্রকার বাংলাদেশের যে সরকারি দূতাবাস আছে বিভিন্ন দেশে, সেখানেও কিন্তু প্রবাসীরা বিভিন্ন প্রকার সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা বিভিন্ন প্রকার হেনস্থার শিকার হচ্ছে। প্রবাসীরা এই দেশটা, বিশেষ করে জুলাই আন্দোলনের সময় তো বুঝে গেছে যে প্রবাসীরা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং প্রবাসীরা এই দেশটাকে, বাংলাদেশটাকে বাঁচিয়ে রেখেছে। সে প্রবাসীদেরকে যদি বলা হয় কামলা, বা সে প্রবাসীদেরকে যদি কটূক্তি করা হয়, সে প্রবাসীরা যখন ভোট দিবে তারা তো দেশে থেকেই তারা এই বিদেশের মাটিতে পা রাখে শুধুমাত্র দেশটাকে ভালো রাখবে বলে, পরিবারটাকে ভালো রাখবে বলে। এবং এই প্রবাসীরা কিন্তু রেমিটেন্স পাঠায় দেশ থেকে কোনো টাকা আনে না। সেই প্রবাসীদেরকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয়, তাহলে আমাদের রাজনীতিবিদদেরকে ভাবতে হবে, বুঝতে হবে যে আমাদের প্রবাসীদের অধিকার কতটুকু দরকার, এবং প্রবাসীরা একটা বার হুঙ্কার দিলে তাহলে আমাদের দেশের অর্থনীতি বা আমাদের দেশের পজিশনটা কোথায় চলে যাবে। জুলাই আন্দোলনে প্রবাসীদের যে কন্ট্রিবিউশন, যে অবদান, সেই অবদানটাকে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। ঠিক অস্বীকার করতে পারবেন না প্রবাসীরা যখন ভোট দিবে। এই কোটি কোটি প্রবাসী যখন বিভিন্ন দেশে আছে, তারা যখন এই বিদেশের মাটিতে পা রাখে তখন এই একটা কারাগারে ঢুকে। এই কারাগার থেকে, বন্দি জীবন থেকে যখন তারা দেশ নিয়ে ভাবে, দেশের গণতন্ত্র নিয়ে ভাবে, দেশের গণতন্ত্র নিয়ে কাজ করে, তখন এই প্রবাসীদেরকে ভোট দেওয়ার অধিকার দিতে হয়। আর এই অধিকারের বিরুদ্ধে যখন দাঁড়ায়, এই অধিকারের বিরুদ্ধে যখন কথা বলে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা, তখন আমাদের কাছে নিন্দে হরে ওই নেতার বক্তব্যকে প্রত্যাখ্যান করতে হয়। আর সাথে সাথে ওই দলের যারা নীতি নির্ধারক বা স্থানীয় যারা, বিশেষ করে যারা বিভিন্ন প্রকার ডিসিশন নেন, তাদেরও এই বিষয়গুলো আমলও নিতে হয়। প্রবাসীরা কখনো খেলনার বিষয় নয়, প্রবাসীরা অবহেলার বিষয় নয়। প্রবাসীরা বাংলাদেশের নাগরিক, এবং এই প্রবাসীদেরকেই আগামীতে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। প্রবাসীর শুধুমাত্র ভোট দেওয়ার অধিকার নয়, প্রবাসীদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। এবং সেই সর্বোচ্চ মর্যাদা শুধুমাত্র প্রবাসীদের পাসপোর্ট থেকে শুরু করে নয়, প্রবাসীদের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা থেকে শুরু করে, বিদেশের বিভিন্ন প্রকার দূতাবাস থেকে শুরু করে, এমনকি আমাদের যে এয়ারপোর্টের প্রবাসীদের যে হেনস্থা শিকার হয়, সেটাও আমাদেরকে দূর করতে হবে। পাশাপাশি আমরা বিভিন্ন সময় শুনে থাকি এই যে বিভিন্ন প্রকার সংস্কারের যে কথা বলা হয়, কিন্তু প্রবাসীর জন্য করা হয়েছে কি? প্রবাসীদের ভোট অধিকার নিয়ে যখন আওয়াজ উঠেছে, আমরা যখন প্রবাসীদের ভোট অধিকার নিয়ে কথা বলি, তখনই কিন্তু রাজনীতিবিদেরাই এখানে কিন্তু আমাদেরকে লবণের ছিটা ফেলে, আমাদেরকে উত্তেজিত করে, আমাদের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলে। পাপিয়ার যে বক্তব্য, সে বক্তব্য একজন প্রবাসী হিসেবে, একজন প্রবাসী নিয়ে কাজ করা, আমরা যারা সন্দীপ প্রবাসী সাপোর্ট সেন্টার নিয়ে কাজ করি, আমাদের প্রত্যেকের একই বক্তব্য। এমনকি আমরা যারা বাংলাদেশের প্রবাসীর ভোট অধিকার নিয়ে কাজ করি, আমাদের প্রত্যেকের একই বক্তব্য। এই ধরনের বক্তব্য প্রত্যাহার করতে হবে, এবং পাপিয়ার মতো যারা নেত্রী এই ধরনের কথা বলে ভবিষ্যতে, তাদের লাগাম টেনে ধরতে হবে। তাদের লাগাম টেনে ধরার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে প্রবাসী বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ সম্পদ, এবং এই প্রবাসীরা শুধুমাত্র ইচ্ছা করে আসে না। ভাই, আমি জার্মান থেকে চলে যাব, আমি বাংলাদেশে আমাকে ব্যবস্থা করে দেন, আমি চলে যাব। হাজার হাজার স্টুডেন্ট, বিভিন্ন প্রকার যারা মেধা নিয়ে আছে, তারা বাংলাদেশে চলে যাবে, ব্যবস্থা করে দেন না। আমরা উল্টো আপনাদের খানার ব্যবস্থা করি, আমরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখি। আর আপনারা রাজনীতি করেন, টাকাটা বিদেশে পাচার করেন, আর পাচার করে লম্বা লম্বা কথা বলেন টকশোতে। প্রবাসীরা শুধুমাত্র তার পরিবারের পিঠে মাটি বিক্রি করে পাঠিয়েছে, তারা তার পরিবারকে টাকা পাঠাবে, এতটুকু প্রবাসীদের অধিকার। আর আপনাদের যখন পুরো দেশটাকে খেয়ে ফেলতেছেন, সেটা আপনাদের জন্য কিছু না। আমরা আশা করব আগামীতে যে কোনো সরকার যে কোনো বিষয়ে এই বিষয়গুলো আমলে নেবেন, এবং পাপিয়ার মতো নেত্রীদেরকে এই বিষয়গুলো ভবিষ্যতে বন্ধ করার জন্য লাগাম টেনে ধরবেন। আর না হলে আমরা প্রবাসীরা লাগাম টেনে ধরবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।